আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। আমরা শতাব্দীর জন্য ওয়েট করছি আমাদের ট্রেন। তা ও চলেও এসছে, এবার আমরা ট্রেনে উঠবো। আর আমাদের গন্তব্য হচ্ছে এবারে সান্দাকফু। তা আমরা এবারে ট্রেন করে এনজিপি যাব। এনজিপি থেকে কালকে কি ভোরবেলা আমরা সান্দাকফুর জন্য শেয়ার ট্যাক্সি নেব। ওখান থেকে আমরা যাব হচ্ছে মানেভঞ্জন। তাহলে মানেভঞ্জন দেখা হচ্ছে। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই আমাদের স্ন্যাক্স দিয়েছিল। আমাদের ট্রেন চলছিল দ্রুত গতিতে, আর চারিদিকে এই সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। তারপরে আমাদের চলে আসলো এই আমাদের ডিনার। খুব সুন্দর ডিনার দিয়েছিল ওরা। আমরা এই মুহূর্তে এনজিপি স্টেশনে চলে এসেছি। এখন আমরা বেরিয়ে পড়েছি। এবারে হচ্ছে আমরা মানেভঞ্জন যাব, মানেভঞ্জনের উদ্দেশ্যে যাচ্ছি। তা দার্জিলিং মোড় থেকে মানেভঞ্জনে শেয়ার ট্যাক্সি পাওয়া যায়, ওখান থেকেই আমরা উঠবো। তা দেখা যাক কী হয় সিচুয়েশন। আমি আর অমিত গাড়িতে বসে পড়েছি। অমিত প্রচণ্ড এক্সাইটেড, খুবই এক্সাইটেড। মানেভঞ্জন যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের আরও যারা সাথী আছে তাদেরকেও দেখাচ্ছি। শেয়ার কার বুক করেছি, এটা এখান থেকে নেবে 400 নেবে। 400-এ আমরা চলে যাবো ডাইরেক্ট মানেভঞ্জন। এবং এটাই একটাই হয়তো গাড়ি ছিল আজকের দিনে, আমরা ভাগ্যক্রমে পেয়ে গেছি। চলো দেখা যাক ওটা আইছি। সব কিছু এক্সপেন্সিভ, সব কিছু যে দেখবে সেই আপনাকে বলবে কি এটা রিজার্ভ করে যেতে হবে। হ্যাঁ, বাট ওই ট্র্যাপে পা দিলে চলবে না। এখানে অটো নিল 350 টাকা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ক্রমাগত এগিয়ে চলেছি মানেভঞ্জনের উদ্দেশ্যে। আমরা মানেভঞ্জন এসে গেছি, আর এসেই দেখছি যে মনোমুগ্ধকর পরিবেশ, অসাধারণ জায়গা। মানেভঞ্জন এসেই মুগ্ধ হয়ে গেছি। এরপর জানি না আগে কি দেখবো, দেখা যাক। চারিদিকে সবুজের ঘনঘটা, সবুজ আর সবুজ, জাস্ট গ্রিনারি দেখো। আজকের রাতটা আমরা মানেভঞ্জনেই থাকবো, মানেভঞ্জন একটা গ্রামে থাকবো। তারপরে আমরা কালকে টুমলিং যাব। আমাদের মানেভঞ্জন টু টুমলিং যাওয়ার পথে এরকম দৃশ্য পড়লো, সুন্দর ওয়াটারফল এবং দারুণ সুন্দর ভিউ আমরা পেলাম। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে প্রচুর ঝিঁঝি পোকার আওয়াজ আপনি দেখতে পাবেন। মানে এত পরিমাণে ঝিঁঝি পোকা আছে এখানে, সারাক্ষণ আপনি যখনই আপনার চলার পথে ঝিঁঝি পোকাদের পাবেন, ঝিঁঝি পোকার শব্দ শুনতে পাবেন। না বলে কিধর চলা গয়া ও। আজকের দিন থেকেই আমাদের প্রথম ট্রেক শুরু, কিন্তু না টেনশন भी आता है ना वो वहाँ गया टुमलिंग পর্যন্ত রাস্তা, লং ট্রিপ মানেভঞ্জন থেকে টুমলিং রাস্তা একটুখানি ইনক্লাইন আছে, करना पड़ा आगे जाके फिर वापस आना पड़ता টাইম টেকিং এবং
একটু ডিফিকাল্ট। আমরা খুব সুন্দর সুন্দর দৃশ্য ক্যাপচার করলাম। এটা হচ্ছে রাস্তা। কিছু কিছু সময় আপনি পাহাড় দিয়ে জঙ্গল দিয়ে যাবেন এবং কিছু কিছু সময় রাস্তাও পাবেন যেখান দিয়ে গাড়ি যাচ্ছে। আপনি অপূর্ব কিছু ভিউ পেলাম আমরা। একটা মনেস্ট্রি আছে, মনেস্ট্রি জুম্বা গুম্ফা हाँ हाँ ये नेपाल है, नेपाल में मॉनेस्ट्री है, नेपाल में। আমরা এখন মেঘমা দিয়েই হাঁটছি। যেহেতু জায়গাটার নাম মেঘমা, এখানে সারাক্ষণই ক্লাউডি হয়ে থাকে এবং আপনি মেঘের মধ্যে বিচরণ করবেন, জাস্ট ফাটাফাটি। এটা মানে বলে কেউ হয়তো মারা গেছিল, তার নামে আর কি এটা এই সমাধিস্থল পড়েছে। ये भी नेपाल में ही है? नेपाल। हाँ तो हम नेपाल দিয়ে যাচ্ছি কোনো পয়েন্ট। আমরা টুমলিং চলে এসেছি। আমাদের হোটেল আর একটুখানি ওপরে আছে। চারিদিকে মেঘ আর মেঘ, আমরা চলেছি মেঘের মধ্যে দিয়ে। এই হোটেল भी अच्छा है। টুমলিং এর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে মোটামুটি নেটওয়ার্ক পাওয়া যাবে। এইখানটা হচ্ছে ইন্ডিয়া, এটা ওইদিকে হচ্ছে নেপাল আছে। তা যদি ইমার্জেন্সি কল করতে হয়, এখান থেকে সানরাইজটাও ভালো দেখা যায়। এই জায়গাটা এখন ফগি হয়ে আছে। এই মুহূর্তে টুমলিংয়ে আছি, দেখতে পাচ্ছেন। একটু একটা ওপরে টিলার মতন একটা আছে, ওইখানটা আমরা উঠেছি। ওখান থেকে আপনাদের ভিউ দেখাচ্ছি, অপূর্ব জায়গাটা। আর এইখান থেকে আমরা স্লিপিং বুদ্ধাকে দেখতে পাবো, কিন্তু ওয়েদার খুব একটা ভালো নেই বলে দেখতে পাচ্ছি না এখন এই মুহূর্তে। মেঘে ঢাকা আছে, মেঘটা পছন্দ লাগছে এখান থেকে, দারুণ অপূর্ব। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এখান থেকেও স্লিপিং পুদ্দা খুব সুন্দর দেখা যায় এবং এখানকার বিউটিও খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। এখন মেঘ নিয়ে কিরকম বিউটি। আর এখানে রোড কিং যাকে বলা হয়, এই হচ্ছে সেই রোড কিং, ল্যান্ড রোভার। সান্দাকফুতে এই রাজ করে ল্যান্ড রোভার। এগুলো সবই ব্রিটিশ আমলের, কিন্তু এখনো চলছে। ল্যান্ড রোভার আসছে এখানে, এটাই হচ্ছে রাজ, ল্যান্ড রোভার রাজ করে এখানে। এখন বুলেরো এই সমস্ত গাড়িগুলো চলছে, কিন্তু আগে তোমার ল্যান্ড রোভারই শুধু চলতো এখানে। দেখতে পাচ্ছেন কেমন মেঘ আর ছায়ার খেলা, আলো ছায়ার খেলা,
অসামান্য। মিনিটে মিনিটে এখানে ওয়েদার পরিবর্তন হয়। যদি আকাশ ক্লিয়ার থাকে আকাশ মোটামুটি এখান থেকে সান্দাকফু 18 কিলোমিটার আর ফালুট 39 কিলোমিটার। আমরা এখন নেপাল দিয়ে যাচ্ছি। এখন আমরা সিংনালীলা ন্যাশনাল পার্কে ঢুকছি। চেক পয়েন্ট আমরা এন্ট্রি করলাম, তারপর আমরা ঢুকলাম। এখন থেকে ফালুট 33 কিলোমিটার আর 12 কিলোমিটার হচ্ছে সান্দাকফু। আমরা আজকে ফালুটেই যাবো। তা ফালুট বলছি, আমরা এখন যাব হচ্ছে আলে যাব। ওখান থেকে আরও 1.5-2 কিলোমিটার দূর, 13 কিলোমিটার 13-14 কিলোমিটার হবে। সিংনালী ন্যাশনাল পার্ক দিয়ে যাচ্ছি আমরা এখন। বাঁশ বনের জঙ্গল। আমরা হেঁটে চলেছি সিংনালীলা ন্যাশনাল পার্ক দিয়ে। দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা, চারিদিকে সবুজ বাঁশবন। আমরা চলে যাচ্ছি বাঁশবন চিরে। আমাদের গাইড আমাদের জন্য প্রতীক্ষা করছে। একটুখানি উঠে, একটুখানি ইনক্লাইন আছে এই জায়গাটা, কিন্তু দারুণ সুন্দর জায়গা। চারিদিকে পুরো ঘন বন, ডেন্স ফরেস্ট যাকে বলা হয়, খুবই সুন্দর।
যারা গাড়ি নিয়ে যায় তারা এটা উপভোগ করতে পারবে না। আবার কিছু অন্যান্য গাছও আছে বাঁশ গাছের সঙ্গে, ডেন্স ফরেস্ট। এখানে সূর্যের আলো ঢোকে না। এখানে বেশ একটা রোমাঞ্চকর গা ছমছমে পরিবেশ উপলব্ধি করবেন। জায়গাটা অপূর্ব সুন্দর। আমরা যাওয়ার সময় দেখতে পেলাম একটা ল্যান্ড রোভার দাঁড়িয়ে আছে, কিছু একটা সমস্যা হয়েছে। খারাপ হয়ে গিয়া ল্যান্ড রোভার। गाड़ी खराब हो गया क्या? এটা কালা পুকুরি দেখতে পাচ্ছেন, ফগের জন্য হাঁস চড়ছে ওদিকে। আমরা এই রাস্তা দিয়ে যাবো। আমরা এখন কালাপুকুরি পৌঁছে গেছি। এটা 3186 মিটার উঁচুতে অবস্থিত। এখানে এই জায়গায় আমরা একটুখানি লাঞ্চ করে নেবো। প্রচন্ড কুয়াশা। একটা কুকুর আছে, এখানকার কুকুরগুলো প্রচন্ড ফ্রেন্ডলি হয়। আয় আয়, वो क्या है? पिरामिड जैसा अच्छा वो घर है। सुबह यहाँ पे खाएंगे हम लोग आगे में। এখন আমরা আলে চলে এসেছি। আলে একটা হোমস্টে আছি এখন। আর এই হোমস্টে একটুখানি কিচেনটা দেখাচ্ছি আমরা, ডাইনিংটা। এখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে নেপালি কুকুরি, এটা হলো ঐতিহ্য একটা। এখানে প্রচন্ড কিউট একটা বাচ্চা আছে, দেখতে পাচ্ছি। আর এখানে রান্না বান্না হচ্ছে আর কি। এরা বেশিরভাগ কাঠেই রান্না করে। আগুনে বসে আছি, আমরা আগুন পোয়াচ্ছি। এই যে আমাদের গাইড, যাকে কেউ চেনে না, এখানে আছে। একটা এক্সপেরিয়েন্স যেটা হচ্ছে কি সান্দাকপুতে যদি আমরা কোনো হোটেলে থাকতাম, হ্যাঁ সেই এক্সপেরিয়েন্স একটা থাকতো। হ্যাঁ একদম। এই হচ্ছে কিচেন, দাদা রান্না করছে। আমরা এই মুহূর্তে একটা লোকাল ড্রিঙ্ক এখানে খাবো, এটা বলা হচ্ছে খুম্বা। এটা একটা ওই বিয়ারের মতন একটা হয়। এটা হচ্ছে ন্যাচারাল ড্রিঙ্ক। এটা বানানো হয় হচ্ছে कैसे बनाता है ये? বানানো হয় এটা ন্যাচারাল আর কি, হার্বাল জিনিসে বানানো হয়। আমরা এখন এই মুহূর্তে একটুখানি আগুন পোয়াচ্ছি। এই হচ্ছে তুম্বা, এটা আমরা খেতে চলেছি, ঠিক আছে। আর এই হচ্ছে আগুন পোয়াচ্ছি, এটা দিয়ে আমরা দিয়ে দিয়েছে। गाइड होकर भी आँख सेक रहा है।
अच्छा अच्छा बहुत अच्छा থ্যাংক ইউ এই আল থেকে আমরা সানরাইজ দেখার জন্য অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম, ভোর 4টেরও আগে, 3:30 নাগাদ উঠে পড়েছিলাম। এটা এখন 4টে নাগাদ আমরা দেখাচ্ছি। এরকম দৃশ্য, অপূর্ব দৃশ্য আমরা আল থেকে দেখতে পাচ্ছি। এটা আলেরই একটা ভিউ পয়েন্ট থেকে এখন দেখছি। অপূর্ব জায়গা, অপূর্ব, মানে চোখে না দেখলে হয়তো সেভাবে ফিল করতে পারবেন না, কিন্তু চেষ্টা করবো যতক্ষণে দেখানো যায়। এই হচ্ছে স্লিপিং বুদ্ধা, মনে হচ্ছে যেন মেঘের ওপরে শুয়ে আছে স্লিপিং বুদ্ধা। মেঘটা হচ্ছে চাদর। অপূর্ব দৃশ্য, অসামান্য ভিউ, মনোমুগ্ধকর দৃশ্য। মানে জাস্ট মুখে বলে বোঝা যাবে না, এতটাই সুন্দর, এতটাই সুন্দর ভিউ। স্বর্গে স্বর্গে আছে। আমরা সিনেমায় যেরকম স্বর্গের ভিউ পাই, সেরকমই খানিকটা আমরা ভিউ অনুভব করলাম। আমরা ওপরে, মেঘগুলো নিচে, এবং আস্তে আস্তে সানরাইজ হচ্ছে। এই হচ্ছে মাউন্ট এভারেস্ট। এখন প্রায় 5টা বাজে। এটা স্লিপিং বুদ্ধা, গোল্ডেন স্লিপিং বুদ্ধা। স্লিপিং বুদ্ধা মাথাটা হচ্ছে কুম্ভকর্ণ, মানে ফোরহেডটা। এই হচ্ছে, তারপরে আছে হচ্ছে কুম্ভকর্ণ ইস্ট, তারপরে এদিকে আছে কাঞ্চনজঙ্ঘা। কিছু অপূর্ব দৃশ্য ক্যামেরা বন্দি করলাম, মেঘের খেলা। এটা আমাদের হোটেল। আজ আমরা আল থেকে সান্দাকফু হয়ে নুরদুং যাব। পথে পড়বে ফরেস্ট, দেখতে পারবেন খুব অসাধারণ ফরেস্ট ট্রেল। সানরাইজ হোটেল, এটা সব থেকে বিউটিফুল স্পটে আছে সান্দাকফু। হচ্ছে সান্দাকফু এর ভিউ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সান্দাকফু এরিয়া। এটা একটা ভিউ পয়েন্ট আছে এদিকে। থাক দারুণ জঙ্গলে ঢুকছি আমরা, পুরো ঘন জঙ্গলে। এটা পুরো রডোডেনড্রনের জঙ্গল বলতে পারেন। এখন রডোডেনড্রন দেখা যায় না, কারণ এই টাইমে তো ফুল হয় না। এটা আপনি মে জুনে পাবেন, মার্চ এপ্রিলে পাবেন। তা এখানে প্রচুর রডোডেনড্রন গাছ আছে, পুরো জঙ্গল বলতে পারেন। এটা হচ্ছে সিলভার ওকের গাছ। দেখুন কত সুন্দর পাতাগুলো, সিলভার ওক। এখানে অনেক পাবেন। এটা জংলি গাছ, কিন্তু এর ফল এখানকার লোকেরা খায়। যখন বড় হবে, পেকে যাবে যখন, তখন এখানকার লোকেরা এই ফলগুলো খায়। দারুণ ভেজিটেশন, মানে চারিদিকে সিলভার ওক আছে। পুরো জঙ্গলের রুট নিয়েছি আমরা। আজকে আমরা গুরদম্বা যাচ্ছি, ওখান থেকে রিম্বিক যাব। আমরা পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি এখন, দেখতে পাচ্ছেন।
उसको पसंद आ गया। আমরা প্রায় চলে এসেছি গুরদুমের কাছাকাছি। এখান থেকে আর হাফ কিলোমিটার মতন হবে গুরদুম। যারা মারা যায় তাদের নামে নামে এরকম মানে করা হয়, এরা মানে বলে, বা শান্তি স্তূপা টাইপের। এরকম অনেক জায়গায় আমরা পেলাম জঙ্গলের মধ্যে। আমরা এখন গুরদুম পৌঁছে গেছি। এখানে একটা হোমস্টে দেখতে পাচ্ছি, খুব সুন্দর জায়গাটা। এই রুট দিয়ে আমরা এলাম, এটা ফরেস্টের রুট ছিল। দারুণ জায়গা। আমরা আজকে যে হোটেলে আছি একটু আমরা দেখি, একটা হোমস্টে, খুব সুন্দর হোমস্টেটা। আর আমাদের যে রুমটা দিয়েছে সেটা হচ্ছে, এই ভিউটা দেখতে পাচ্ছি আমরা আমাদের হোমস্টে থেকে। দেখুন কিরকম অসাধারণ ভিউ। আমাদের রুমটাও দিয়েছে খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের রুম। এখানে এই ব্যালকনিতে বসে আমরা এই ভিউ উপভোগ করি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই ফরেস্ট হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। আজকে আমরা এখানে ট্রেক করব। কালকে এখানে থেকেছিলাম আমরা, খুব সুন্দর খাওয়া দাওয়া দিয়েছিল রাত্রিবেলা। দেখুন এখানে আমরা হয়তো ক্যামেরায় আসবে না, এখানে একটা সুন্দর ঝর্ণাও বয়ে যাচ্ছে। আর এর নিচে আছে একটা নদী। এই আমাদের ব্ল্যাক ফরেস্ট ট্রেকটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। অসাধারণ আমরা ট্রেকিং করেছি। তা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তাহলে। থ্যাংক ইউ।